আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জামাত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? প্রশ্ন সালাউদ্দিনের। জাতীয় সরকার নয়, এককভাবে ক্ষমতায় যাবে বিএনপি, বলছেন তারেক রহমান। জানাবো জনগণকে না জানিয়ে বন্দর ইজারা দেওয়া গণস্বার্থের পরিপন্থী, বলছেন ফরহাদ মাজহার। এবং সর্বশেষ জানাবো বিএনপির ইশতেহার দুর্নীতি দমনে আপোষ নয়। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। জামাত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? প্রশ্ন সালাউদ্দিনের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়, ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না। অথচ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামীর বন্ধুরা সারা দেশে মা বোনদের বিভ্রান্ত করতে জান্নাত বিক্রি করছে। জামাত কি তাহলে ইসলামের ঠিকাদারি নিয়েছে? প্রশ্ন তুলেছেন তিনি বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রাহিম লিপিবদ্ধ করেছিলেন। বিএনপি চায় সকল ধর্ম বর্ণ গোত্রের ধর্মীয় অধিকার নিশ্চিত করে ঐক্যবদ্ধ শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, জামাত আজ নতুন করে স্বাধীনতার ইতিহাস লিখতে চায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করতে চায়। কিন্তু যারা একদিন বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এদেশের মা বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে এবং সংখ্যালঘুতা নির্যাতন করেছে, তারা কিভাবে আজ স্বাধীনতার ইতিহাসের কথা বলে? নাউজবিল্লাহ। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, জামাত বিকৃত ইতিহাসের মাধ্যমে ভিন্ন ভাষায় বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। ইতিহাস কিন্তু পরিষ্কার। ২৫শে মার্চের দিনগত রাত ও ২৬শে মার্চের প্রথম প্রহরে তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই কারণে ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কক্সবাজারে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে। জাতীয় সরকার নয়, এককভাবে ক্ষমতায় যাবে বিএনপি, বলছেন তারেক রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামাত ইসলামীর সঙ্গে ঐক্যমতের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসীর সঙ্গে তিনি বলেছেন, বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবে। আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামাত ইসলামীকে। দলটি আগে নিষিদ্ধ থাকলেও এখন আবার রাজনৈতিক শক্তি হিসেবে দেখা দিচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামাত জোট সরকার পরিচালনা করেছিল। জামা জানিয়েছে, তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও অংশীদারিত্বের আগ্রহী। ২০২৪ সালের আগস্ট থেকে শহীদ হাসিনার ক্ষমতাচ্যুতর পর বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, যেখানে তিনি দীর্ঘদিনের মিত্র দেশের সুরক্ষায় রয়েছেন। তবে রয়টার্সকে জোট সরকার গঠনের বিষয়ে পাল্টা প্রশ্ন করেছেন তারেক রহমান। আমি কিভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব? তাহলে বিরোধী দলই বাকি হবে। বিএনপির চেয়ারম্যান বলেন, আমি জানি না তারা কটি আসন পাবে, তবে যদি তারা বিরোধী দলে থাকে আমি আশা করি তারা একটি ভালো বিরোধী দল হবে। বিএনপির সংসদে ৩০০টি আসনের মধ্যে ২/৩ বেশি আসনে জামায়াতে জয়লাভে আত্মবিশ্বাসী দলটি। ২৯২টি আসনে প্রার্থী দিয়েছেন, আর বাকি আসনগুলোতে তাদের মিত্ররা প্রার্থী দিয়েছেন। তারেক রহমান নির্দিষ্ট সংখ্যা জানাননি, তবে বলেন, আমরা আত্মবিশ্বাসী যে সরকার গঠনের জন্য আমাদের যথেষ্ট আসন থাকবে। সাম্প্রতিক সময়ে করা মতামত জরিপগুলোতে সাধারণভাবে বিএনপির জয় অনুমান করা হয়েছে, যদিও সেখানে জামাত নেতৃত্বাধীন জোটের শক্ত চ্যালেঞ্জের কথাও বলা হয়েছে। এই জোটে জেনজি প্রজন্মের একটি দলও রয়েছে, যারা যুব নেতৃত্বাধীন শেখ হাসিনা বিরোধী আন্দোলন থেকে উঠে এসেছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সিদ্ধান্ত বাংলাদেশ ভারত সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বিগত বছর ঢাকায় একটি আদালতে হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ চীনের বিনিয়োগ ও রাজনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি করেছে। নির্বাচিত হলে বাংলাদেশ ভারতের দিক থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবে কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন,
প্রায় 17,50,00,000 মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম এমন অংশীদার প্রয়োজন বাংলাদেশের। তিনি বলেন, আমরা যদি সরকারে আসি, আমাদের তরুণদের জন্য চাকরি দিতে হবে, দেশে ব্যবসা আনতে হবে যাতে কর্মসংস্থান তৈরি হয় এবং মানুষ ভালো জীবন পায়। সুতরাং বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ বা পক্ষ আমাদের জনগণ ও দেশের জন্য উপযোগী প্রস্তাব দেবে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন কিনা এ প্রশ্নে তিনি বলেন, যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন, যদি মানুষ তাকে স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে। জনগণকে না জানিয়ে বন্দর ইজারা দেওয়া গণস্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ফরহাদ মাজহার। জনগণকে না জানিয়ে বন্দর ইজারা দেওয়া গণস্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মাজহার। তিনি বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত স্বচ্ছ আলোচনার মাধ্যমে শ্রমিক, ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের যুক্ত করে দেওয়া উচিত ছিল। কোনো নন ডিসক্লোজার চুক্তির আড়ালে জনগণকে না জানিয়ে বন্দর ইজারা দেওয়া গণস্বার্থের পরিপন্থী। ফরহাদ মাজহার বলেন, প্রশ্ন হলো আমরা স্বচ্ছভাবে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নিচ্ছে কিনা। নন ডিসক্লোজার ক্লজের আড়ালে কোনো চুক্তি চলতে দেওয়া ঠিক নয়। বিদেশি কোম্পানিকে বন্দর দেওয়া চুক্তি আমরা অদক্ষ, বিদেশিরা বন্ধন নেবে, তারা মুনাফা করবে। এটি ভয়াবহ। বিপদের সময় রাষ্ট্রের পক্ষে আমরা সিদ্ধান্ত নিতে পারব কিনা এই প্রশ্ন গুরুত্বপূর্ণ। গণসার্বভৌমত্ব প্রশ্নে গভীর উদ্বেগ প্রকাশ করে ফরহাদ মাজহার বলেন, বন্দর ও গণসার্বভৌমত্ব একসঙ্গে। রাষ্ট্রের সিদ্ধান্ত আমলারা একতরফা নিতে পারবে না। গণসার্বভৌমত্ব রাষ্ট্রের সার্বভৌমত্বের পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদের সার্বভৌমত্বের নামে ক্ষমতা লুঠেরা ও মাফিয়া শ্রেণীর হাতে যাচ্ছে। নির্বাচন চলাকালীন জনগণ ঠিক কারা লুট করবে তা নির্বাচন করছে। বিএনপি ইশতেহার, দুর্নীতি দমনে আপোষ নয়। নির্বাচনে ভোটারদের জন্য কি কি প্রতিশ্রুতি থাকছে তা আনুষ্ঠানিকভাবে জানালো বিএনপি। একই সঙ্গে ভোটে জিতে ক্ষমতায় গেলে কোন নীতি আদর্শে তারা রাষ্ট্র পরিচালনা করবে তাও তুলে ধরেছে দলটি। নির্বাচনের 6 দিন আগে গতকাল শুক্রবার বিএনপি তাদের নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে। রাজধানীর একটি হোটেলে বিকেলে বিএনপির ইশতেহার তুলে ধরেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা ও জবাবদিহি প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকে সফল করতে পারব না। নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি দল এরই মধ্যে তাদের নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে। বিএনপি তাদের ইশতেহারে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 19 দফা, সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন 2030, রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফার বিষয়গুলোকে সমন্বয় করে স্থান দিয়েছে। মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকারে 9টি বিষয়কে নির্বাচনী অঙ্গীকারের প্রধান প্রতিশ্রুতি হিসেবে রেখেছে বিএনপি। ইশতেহারে জোর দিয়ে বলা হয়েছে, প্রতিশোধের রাজনীতিতে নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি। ক্ষমতা নয়, জনগণের অধিকারী হবে তাদের রাজনীতি। লুটপাট নয়, উৎপাদনী বৈষম্যহীন ন্যায্যতার নীতিতে রাষ্ট্র পরিচালনা করা হবে। বিএনপি বলেছে, জনগণের রায়ে দায়িত্ব পেলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে যেখানে ভোটের মর্যাদা থাকবে, সন্ত্রাস ও দুর্নীতি দমন হবে, আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না এবং প্রত্যেক নাগরিক গর্ব করে বলতে পারবে, সবার আগে বাংলাদেশ। ইশতেহারে দুর্নীতির লাগাম টানতে আপোষহীনতার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি বলছে, দুর্নীতির সঙ্গে তারা কোনো আপোষ করবে না। সমাজের সর্বস্তরে দুষ্ট দর্শাক্ষতের মতো ছড়িয়ে পড়া দুর্নীতির লাগাম টেনে ধরার জন্য পদ্ধতিগত ও আইনগত সংস্কারের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন সংস্কারের পাশাপাশি পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুর্নীতি দমনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। ইশতেহার ঘোষণা করে 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি সরকারের সময় দুর্নীতির অভিযোগ নিয়ে আত্মপক্ষ সমর্থন করে বিএনপি। চেয়ারম্যান বলেন, 2001 সালের অক্টোবর মাসে আওয়ামী লীগের রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিয়েই দুর্নীতি নিয়ন্ত্রণ সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করে বিএনপি। কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য খালেদা জিয়া সরকার তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোকে সরকারের হস্তক্ষেপ মুক্ত সম্পূর্ণ স্বাধীন সংস্থা হিসেবে দুর্নীতি দমন কমিশন গঠন করে।
দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে প্রথম বছর থেকেই দুর্নীতির সূচকে বাংলাদেশ অগ্রগতি শুরু হয়। ফলে 2002 সালে প্রকাশিত টিআইবি রিপোর্টে বাংলাদেশের স্কোর 0.4 থেকে উন্নীত হয়ে 1.2 হয়। এরপর 2003 সালে 1.3, 2004 সালে 1.4, 2005 সালে 1.5 এবং 2006 সালে 2. অর্থাৎ ধারাবাহিকভাবে বাংলাদেশে দুর্নীতি কমতে থাকে। বিগত সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের লাগামহীন দুর্নীতির ফলে 2013 সাল থেকে বাংলাদেশের স্কোর আবারও কমতে থাকে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণেই হবে প্রথম অগ্রাধিকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।